আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটা বীজগণিতের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্কটি লেখা হয়েছে সেটা চট্টগ্রাম বোর্ড ২০১৯ সালে এই অঙ্কটি আসছে এবং অঙ্কটি গুরুত্বপূর্ণ। এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি হচ্ছে আপনার p⁴ সমান ১১৯ মাইনাস 1 ডিভাইডেড p⁴ অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে এই অংশটা প্রমাণ করতে হবে। তো এখানে বলা হয়েছে যে হলে প্রমাণ করো যে p⁴ মাইনাস 1 মাইনাস ৩৬ p⁴ সমান কত? 0। এটা আপনাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে ওই অংশটা প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা যদি করি তাহলে আমাদেরকে দেওয়া আছে বলে এই অংশটা লিখতে হবে। কেন? কারণ এই অংশটা দিয়ে ওইটা আপনাকে বানাতে হবে। তো চলেন করা যাক। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেওয়া আছে কথাটা এখানে লিখতে হবে। দেওয়া আছে। লেখার পরে এই অংশটাকেই লিখতে হবে। p⁴ সমান ১১৯ মাইনাস 1 ডিভাইডেড p⁴ এটা লিখতে হবে। তো লেখার পরে যে কাজটা করতে হবে সেটা যেহেতু আমার দুই পক্ষ আছে তাহলে বাঁ দিয়ে করতে হবে। তাহলে p⁴ এখন এই যে 1 ডিভাইডেড যে p⁴ আছে তো এটা তো সমান চিহ্নের ডান পাশে আছে। এই 1 ডিভাইডেড p⁴ এর আগে কি চিহ্ন আছে এখানে? মাইনাস। তাহলে এই অংশটাকে আমরা বাম পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সমান সমান এখানে শুধু ১০০ কত আছে? ১১৯ বা পাওয়ার 4 যদি থাকে তাহলে তাকে আমরা স্কয়ার ও হোল স্কয়ার, ঠিক এখানেও p⁴ আছে তাহলে আমরা একটা ২ ভিতরে রাখবো আর একটা ২ বাহিরে রাখবে, কারণ এটা সমান একটা সূত্র হবে এই যে, অর্থাৎ পাওয়ার 4 কে স্কয়ার হোল স্কয়ার, পাওয়ার 4 কে স্কয়ার হোল স্কয়ারে ভাঙলাম। তো এখন খেয়াল করেন যে এই ব্র্যাকেটের মধ্যে যে p স্কয়ার এটা হচ্ছে a আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে b। তাহলে এটা যদি a হয় তাহলে a স্কয়ার প্লাস আর এটা যদি b হয় তাহলে এর উপরে কি স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস কি b স্কয়ার। তো আমরা এখানে একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে কি আপনার সূত্র। তো তাহলে আমাদের তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখতে, এটা হচ্ছে a, p স্কয়ার মানে কি a আর 1 ডিভাইডেড p স্কয়ার মানে কি b। মনে করেন এটা a এটা b, তাহলে a প্লাস b তারপর কি হবে হোল স্কয়ার মাইনাস 2, তারপরে এই p স্কয়ার মানে a আর 1 ডিভাইডেড p স্কয়ার মানে b, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 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 এখানে ১১৯ আছে না, ১১৯ করতে ১০০ কত ১৯, এইটা আর এটা কি যায় কেটে যায়। তো তারপরে যে কাজটা করতে হবে সেটা এই পি স্কয়ার প্লাস এই 1 ডিভাইডেড পি স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তো এখানে যে পি স্কয়ার আর 1 ডিভাইডেড পি স্কয়ার কেটে গেছে, তাহলে এখানে শুধু আছে কত 2 সমান এখানে ১১৯ করতে ১০০ কি ১৯। তো তারপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার এখানে যা আছে তা আবার আপনাকে লিখতে হবে। এই যে লিখলাম, লিখার পরে ১১৯, তো এই যে 2 আছে 2 এর আগে হচ্ছে এখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে এটা ডান পাশে গিয়ে কি চিহ্ন হলো আপনার প্লাস চিহ্ন, বা পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার তার উপর হোল স্কয়ার করতে হোল স্কয়ার, তাহলে ১১৯ আর হচ্ছে কত 2, তাহলে যদি যোগ করি তাহলে ১০০ কত হলো ২১, বা পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার। তো এই যে স্কয়ার আছে তাহলে স্কয়ারটাকে যদি আমরা ডান পাশে দিই তাহলে ১২১ এর উপর কি হলো রুট, বা পি স্কয়ার প্লাস
1 ডিভাইডেড পি স্কোয়ার 121কে যদি আমরা রুট করি তাহলে কত হচ্ছে আমাদের 11। তো আমরা এখানে কত পেলাম 11। তো 11 পাওয়ার পরে আমাকে এখানে আবার সূত্র ফেলতে হবে, অর্থাৎ এখন আছে পি মানে এ আর 1 ডিভাইডেড পি মানে বি, অর্থাৎ এটা আছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এখানে আগে প্লাসে ভাঙছিলাম, কিন্তু এখন কিসে ভাঙতে হবে মাইনাসে। খেয়াল করেন এখানে আপনার হচ্ছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, তাহলে এটাকে আমার কি ভাঙতে হবে মাইনাসে। তাহলে লিখতে হবে এ মাইনাস বি কি হোল স্কোয়ার প্লাস কি 2ab। এই সূত্র আমাকে এখন ফেলতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা এখন কি লিখব, এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন সূত্রটাকে মাইনাসে ভাঙতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ আর 1 ডিভাইডেড এটা হচ্ছে বি সমান সমান এই 11 করতে কি 11। এখন এইটার এটা কি যায় কেটে যায়। তো এখন যে কাজটা করতে হবে সেটা আমরা এই ডান পাশে করার চেষ্টা করব। তো এখন দেখেন এটা যদি কেটে যায় তাহলে এখানে শুধু এই অংশটা সমান কত হবে 11। তো তাহলে আমরা এখানে বাঁ দিয়ে লিখতে পারি পি প্লাস 1 ডিভাইডেড পি তার উপর হোল স্কোয়ার প্লাস কত 2, এটা সমান কত 11, বা পি প্লাস 1 ডিভাইডেড পি তার উপরে হোল স্কোয়ার সমান কত 11। তো এই যে 2 আছে না, 2 সামনে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, তাহলে 2টা আপনার ডান পাশে গিয়ে কি হবে ডান পাশে গিয়ে বিয়োগ, বা পি প্লাস 1 ডিভাইডেড পি হোল স্কোয়ার সমান কত 11 থেকে 2 বিয়োগ করলে কত হয় 9, বা পি প্লাস 1 ডিভাইডেড পি, এখন এই স্কোয়ারটা যদি এর উপরে যায় তাহলে কি হয় রুট হয়, বা পি প্লাস 1 ডিভাইডেড পি 9কে যদি আমরা রুট করি তাহলে কত হয় 3 হয়। তো এই পর্যন্ত আসার পরে অর্থাৎ আমার পাওয়ার কত ছিল, অঙ্কের পাওয়ার কত ছিল 4 ছিল। তাহলে আমরা একে একবার সূত্র ভাঙছি, তারপরে আরেকবার সূত্র, প্রথমে প্লাসের সূত্র পরে মাইনাসের সূত্র আমরা এখানে ভাঙছি। তো এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনার এখানে মাইনাস চিহ্ন হবে, একটু মিস্টেক হয়েছে। এখানে কি চিহ্ন হবে, এটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে এখানে। তো মাইনাস চিহ্ন ব্যবহার করার পরে এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা এই যে পি মাইনাস 1 বাই পি এটা সমান আমরা কত পেলাম 3। তো এই উভয়কে কি করতে হবে ঘন করতে হবে, কি করতে হবে ঘন, উভয়কে ঘন করে, উভয়কে ঘন করে, উভয়কে এখানে কি করা হবে ঘন করে। তো খেয়াল করেন যে এই ব্র্যাকেটের দুই উপরে কি আছে কিউ আছে, তার মানে এই যে প্রথমে যে পি আছে পিটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউ। তাহলে এ মাইনাস বি হোল কিউ সূত্রটা আমরা কি জানি খেয়াল করেন, এ মাইনাস বি হোল কিউ। তো এ মাইনাস বি হোল কিউ সূত্র কি জানি, এ মাইনাস বি হোল কিউ, এই সূত্র আমরা জানি হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস কি বি, এটা হচ্ছে সূত্র। তো তাহলে এই যে এ মাইনাস বি হোল কিউ এটা আছে এ মাইনাস বি হোল কিউ, এর সূত্র আমরা কি জানি এ কিউ মাইনাস কে বি কিউ মাইনাস কে 3, এটা আছে এ এটা আছে বি, ঠিক আছে। তারপর আবার কি লিখতে হবে, আবার লিখতে হবে এ মাইনাস কে বি মানে এটা সমান সমান এই 3 কে যদি কিউ করি তাহলে 3 3 9 3 9 কত 27 হয়। অর্থাৎ এই যে অংশটা এখানে লেখা হয়েছে এই অংশটা আপনার হচ্ছে এই অংশ অনুসারে লেখা হয়েছে, বা পি কিউ করতে পি কিউ মাইনাস 1 বাই পি কিউ করতে পি কিউ, এখানে এটা কেটে যায় বিয়োগ 3 করতে 3। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেই জিনিসটা হচ্ছে এই যে পি মাইনাস 1 বাই পি এটা সমান কত এখানে 3 না, তাহলে এই যে পি মাইনাস 1 ডিভাইডেড পি এই যে এইটুকু আর এই অংশটুকু এক না, তাহলে এই অংশটার জায়গায় আমরা কি বসাবো 3, তাহলে এই জায়গায় কি বসাবো আমরা 3 সমান সমান কত 27, বা পি কিউ মাইনাস 1 ডিভাইডেড পি কিউ, এই 3 আর 3 যদি আমরা 3 আর 3 গুণ করি তাহলে কত হয় 9 হয়, কত হয়
9 হয়, বা পি কিউ মাইনাস 1 ডিভাইডেড পি কিউ। তাহলে 9 এর আগে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়? প্লাস। পি কিউ মাইনাস 1 ডিভাইডেড পি কিউ সমান, তাহলে এটা এখন কি করতে হবে? যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে যোগফল কত হয়? 36 হয়। বা এখানে লসাগু নেন, এখানে পি পাওয়ার 3 কি লসাগু। এখন এই পির নিচে কিছু নেই মানে কি 1, এই পি কিউ এর নিচে 1 আর এই 1 এর নিচে পি কিউ, তাহলে 1 আর পি কিউ লসাগু কি হয়? পি কিউ। এখন 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটাই হয়, এইটার সাথে আবার এই পি কিউ গুণ করতে হবে, অর্থাৎ পি কিউ আর পি কিউ যদি আমরা লসাগুনে গুণ করি তাহলে পি পাওয়ার কত হয়? 6 হয়। পি পাওয়ার কি হয়? 6 বিয়োগ, এই বিয়োগ চিহ্ন করতে বিয়োগ, এইটার এটা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 সমান সমান কত? 36। বা পি পাওয়ার 6 বিয়োগ 1 সমান, এই অংশটার নিচে পি পাওয়ার 3টা ভাগ আছে, তাহলে 36 এর সাথে গিয়ে কি হবে? এই পি পাওয়ার 3 কি হবে? গুণ হবে। তো সুতরাং আমরা কি লিখতে পারি এখানে? যে পি পাওয়ার 6 মাইনাস 1, পি পাওয়ার 6 মাইনাস 1, আর এই অংশটার আগে যোগ চিহ্ন আছে, তাহলে এটা ডান পাশ থেকে যখন বাম পাশে আসবে তখন কি চিহ্ন হয়ে গেল? বিয়োগ চিহ্ন। আর এর পাওয়ার 3 সমান সমান কত? 0। তো খেয়াল করেন যে এই যে অংশটা আমরা শেষে যেটা পেয়েছি এইটা আর এটা দেখেন এক জিনিস, অর্থাৎ বলতে চাচ্ছি যে এই অংশটা দিয়ে আমাদের এভাবে করার পরে আমরা ওই অংশটা এখানে পেয়েছি। তাহলে যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে তাহলে এটা হচ্ছে কি আপনার প্রমাণিত। এটা হচ্ছে কি প্রমাণিত এটা। তো এই যে অঙ্কটা এখানে করা হয়েছে, এখানে টোটাল আপনি 3টা সূত্র ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো প্রথমে যে সূত্রটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্র লেখা হয়েছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো পরে যে সূত্রটা লেখা হয়েছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের ওখানে প্লাসে ভাঙছে, এখানে মাইনাসে ভাঙছি। কেন ভাঙছি? কারণ ওখানে মাইনাস আছে। তাহলে এর মাইনাসের সূত্রে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এটাতে আমরা এখানে ভাঙছি। ভাঙার পরে আমরা হিসাব করে যখন এই অংশটা পেয়েছি তখন আমরা উভয়কে আবার কি করছি? ঘন করছি। তো ঘন করার পরে যে একটা সূত্র আসে সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তো a মাইনাস বি হোল কিউব এর সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস বি। তো সেই অনুসারে এই লাইনটা এখানে লেখা হয়েছে। তো তারপরে এখানে যে 3 আছে 3, তো এই যে এখানে p মাইনাস 1 ডিভাইডেড 3 এর মান আছে কত? 3, 3 গুণ করলে 9, 9 ওই পাশে যে কি যোগ। তো এই যে অঙ্কটা এখানে লেখা হয়েছে, তো অঙ্কটা আসলেও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা চট্টগ্রাম বোর্ডে এই 2019 সালে আসছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন।